এভরিওয়ান, আজও সকাল থেকে দেখি মেঘলা আকাশ। আর এরকম দিনে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না, কিন্তু উঠতে তো হবেই। রাইয়ের স্কুল আছে, তাই নিজে আগে উঠে পড়লাম। তারপর রাইকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। তারপরে চলে এলাম চা খেতে, আর তারপর যাব নিজের কাজে, মানে টিফিন বানানোর। তো টিফিন বানাতে বানাতে ভাবলাম কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বয়স যত হচ্ছে, মানুষের বিভিন্ন ভ্যারাইটি সম্বন্ধে পরিচিতি হচ্ছি। এই যেমন কিছু ধরনের মানুষ আছে যারা আপনার সামনেও সাপোর্ট করবে, পেছনেও সাপোর্ট করবে। আবার কিছু ধরনের মানুষ আপনি পাবেন যারা সামনে সাপোর্ট করবে কিন্তু পেছনে আপনার নামে বদনাম করবে। আবার কিছু মানুষ আছে যারা সামনে থেকে দেখাবে আপনার লাইফ সম্বন্ধে সে একদম উদাসীন, মানে কোনো রকম কোনো ইন্টারেস্টই নেই, কিন্তু পিছনে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি করছেন, সমস্ত কিছু কিন্তু খেয়াল রাখবে। যেহেতু আমি ব্লগ করি, তাই তারা ভাবে যে আমাদের সম্বন্ধে জানাটা ভীষণ ইজিলি। কিন্তু একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা যারা সোশ্যাল মিডিয়া করি, মানে বিশেষ করে আমার ক্ষেত্রে, তুমি ঠিক ততটুকুই জানছো যতটুকু আমি তোমাকে জানতে দিচ্ছি। তার বাইরে এক ফোঁটাও কিন্তু তুমি জানতে পারবে না। কাজেই এই 1 মিনিটের ভিডিও দেখে তুমি যদি আমাদের জাজ করতে শুরু করো, তো সেটা হবে তোমার কাছে সম্পূর্ণ ভুল একটি তথ্য। আর একটা কথা জানো তো, অল্প বিদ্যা কিন্তু সবসময় ভয়ঙ্করী হয়। তাই কাজেই মানুষ কী ব্র্যান্ড ইউজ করছে, কে কার বউকে নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছে, এইসব বিষয়ে যদি ইন্টারেস্ট এতটাই থাকে, তো সরাসরি বলো না যে হ্যাঁ আমি দেখি বা আমি ফলো করি। পেছন থেকে ফলো করে সামনে এরকম উদাসীন থাকার ব্যাপারটা কিন্তু একদমই তোমার সঙ্গে মানায় না, তোমাকে ফেক বলে মনে হয়। তো যাই হোক, কথাগুলো বলার খুব প্রয়োজন ছিল, অনেক দিন দেখেই এই কথাটা বলা। তো কথা বলতে বলতে আমার এখানে টিকিয়া রোল রেডি হয়ে গেছে। আর আমরা খাবো, আমার মেয়ে খাবে না সেটা কি হয়? ওর জন্য আটা দিয়ে এগরোল বানিয়ে দিয়েছিলাম। বাইরে শুরু হয়ে গেল ঝমঝম বৃষ্টি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল